কালকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে বলছে শুধুমাত্র একটি সেটিং অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনারা অনেকেও এই ধরনের ভিডিও দেখেন যে শুধুমাত্র একটি সেটিং অন করলে আপনার ভিডিও ভাইরাল। তো আপনার কাছেও আমার প্রশ্ন, আপনি তো এই ধরনের ভিডিও দেখছেন এবং এই ধরনের ভিডিও দেখার পরে আপনিও তো সেটিং অন করছেন, তারপরেও কি আপনার ভিডিও ভাইরাল হয়েছে? যদি ভাইরাল হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন, আর যদি না হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে যাবেন যে হয়নি আর হয়েছে। তো আজকে আপনাদেরকে আমি কোনো সেটিং অন করা শেখাবো না যে এই সেটিংটা অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই কথা অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন এবং ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওটা কাজ করেন তবে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। আজকে ভিডিও ভাইরাল করার জন্য আমি 4টি টিপস আপনাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমটা হলো আমাদের ভিডিওটা আমরা কিভাবে সঠিক উপায়ে এসইও করব। আর দ্বিতীয় হলো আমরা কিভাবে আমাদের ভিডিওটা শেয়ার করব। আর তৃতীয় হলো আমরা কিভাবে আমাদের ভিডিও থাম্বনেল সিলেক্ট করব। আর চতুর্থ হলো আমাদের ভিডিও কোয়ালিটি। এই 4টা বিষয় যদি আপনি খেয়াল করতে পারেন, নজর রাখতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হবে। তো প্রথম আসা হলো আমাদের ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। তো প্রথম হলো আমাদের টাইটেল আর ট্যাগ, ডিসক্রিপশন। তো ফেসবুকে যারা ভিডিও ক্রিয়েট করে আপলোড করেন তারা কিন্তু টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিতে পারেন না। তারা শুধু কি পারেন, শুধু একটা টাইটেল ইউজ করতে পারেন। সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনি ভিডিও পাবলিশ করে থাকেন। আপনারও এই টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপনাদের মাঝে দিব। অবশ্যই কালকে না দেই পরশুর দিন অবশ্যই দিব যে কিভাবে আপনার ভিডিওতে টাইটেল, ট্যাগ ব্যবহার করতে পারেন। সো দ্বিতীয় বিষয় হলো আমরা কিভাবে আমাদের ভিডিওটার কোয়ালিটি ইমপ্রুভ, অর্থাৎ আমাদের কোয়ালিটি ভালো করব। তো ভাই, এই ভিডিও কোয়ালিটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। একটা ভিডিও তৈরি করছেন, ফেসবুকে আপলোড করবেন, সেই ভিডিও থেকে আপনি ইনকাম করবেন। এবার সেই ভিডিওটা যদি ইনকামে উপযুক্ত না করতে পারেন তবে আপনি কিভাবে চিন্তা করেন সেই ভিডিও থেকে আপনি ইনকাম করবেন। তো ইনকামে উপযুক্ত করার জন্য আপনাকে কি করতে হবে, সেই ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর করতে হবে। আমি কিন্তু কোয়ালিটি বলতে আপনাকে এইচডি কোয়ালিটি ভিডিও বলতে বোঝাচ্ছি না, কিন্তু আপনার কোয়ালিটি বলতে আপনার সাউন্ড কোয়ালিটি, আপনার ভিডিওর ভিতর কিছু আকর্ষণীয় থাকবে, এইটাই নিয়েই কিন্তু কোয়ালিটি। ঠিক আছে। আর তৃতীয় যে বিষয়টা আমরা বলবো থাম্বনেল। তো থাম্বনেল কি, একটা ভিডিও ভাইরাল করার প্রথম মাধ্যম হলো কিন্তু থাম্বনেল। তো থাম্বনেলটাও কিন্তু আপনাকে খুব আকর্ষণীয় করে দিতে হবে। একটা ভিডিওর জন্য আপনি যদি খুব সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারেন সেই ভিডিওটা অবশ্যই মাস্ট বি ভাইরাল হবে। আপনার একটা ভিডিও তৈরি করতে যদি 1 ঘন্টা সময় লাগে তবে আপনার একটা থাম্বনেলের পিছন সময় দিতে হবে মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টা ধরে আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। আপনি যদি একটা থাম্বনেল খুব আকর্ষণীয় করে তৈরি করতে পারেন অবশ্যই মাস্ট বি আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর চতুর্থ নাম্বার হলো আপনার ভিডিওটা শেয়ারিং। তো এই শেয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনার নতুন একটা পেজে কিন্তু কেউ আপনাকে শেয়ার করতে আসবে না, আপনার নিজের ভিডিও নিজেকে শেয়ার করতে হবে। তো এই শেয়ারের ভিতরে কিন্তু আবার স্প্যাম শেয়ার আছে। ধরুন আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টেই আপনি ভিডিও শেয়ারিং করেন। এবার সেই অ্যাকাউন্টে আপনি যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন কমসে কম 10-15টা ভিডিও শেয়ারিং করতে থাকেন সেটা কিন্তু স্প্যামের আওতায় যাবে। আর আপনার যেই পেজটায় আপনি ভিডিও আপলোড করেন সেই পেজটা কিন্তু একটা ফেসবুকের আওতায়, অ্যাকাউন্টের আওতায়। সেই অ্যাকাউন্টের আওতায় দিয়ে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন সেটাও কিন্তু স্প্যাম। আপনার ফ্যামিলিতে অনেক ফোন থাকবে অবশ্যই, আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার বোন, সবার কাছে কিন্তু ফোন আছে এখন এই অ্যান্ড্রয়েড ফোন। তাদের ফোনটা নিয়ে আপনি কি করতে পারেন, তাদের ফোন দিয়ে শেয়ার করতে পারেন বিভিন্ন ধরনের গ্রুপে। তো শেয়ার করলে কি হবে, আপনার ভিডিওর রিচ বাড়বে। আর রিচ বাড়লে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজ বাড়বে এবং ভিউজ আসতে শুরু করবে। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করার পর পেজে আপলোড করছেন, সেই পেজটাই আপনি সেই ভিডিওটা শেয়ার করে সেইখান থেকে রিচ আনলেন মাত্র 2000। ঠিক সেম ভাবে আপনি আবারও ভিডিও আপলোড করলেন, ঠিক আছে, আরেকটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা শেয়ার করে আপনি 2000 রিচ পেলেন। এই টোটাল হলো 4000 রিচ আপনার পেজে। আপনার পেজে যদি প্রতিদিন 2000 করে রিচ পান তবে কিন্তু আপনার পেজটা খুবই অল্প দিনেই ভাইরাল হয়ে যাবে। আর একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেই, তা হলো ভাই, আপনি যতই সেটিং অন করেন না কেন আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। যদি আপনি প্রতিনিয়ত পেজে ভিডিও না আপলোড করেন তবে কিন্তু আপনি কোনোদিনও ভাইরাল হওয়ার আশার সম্ভাবনা করতে পারবেন না। তাই আপনাকে প্রতিদিন কমসে কম 2 থেকে 3টা ভিডিও আপলোড করতে হবে। একটা ভিডিও আপলোড করতে হবে, 2-3টা রিলস ভিডিও আপলোড করতে হবে, তারপরে কিন্তু আপনার পেজটা খুবই দ্রুত অল্প সময়ের মধ্যেই আপনি ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন। ঠিক আছে। তো আপনাকে এই কয়টা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই খুবই দ্রুত এবং খুবই অল্প দিনের ভিতরে আপনার পেজটা গ্রো করতে পারবেন। তো
তো আপনারা যারা সেটিং দেখে দেখে সেটিং অন করে ভিডিও আপলোড করছেন তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা আমার এই টিপসগুলো একটু অনুসরণ করতে পারেন, অবশ্যই আপনাদের 1 মাসের ভিতরে ফলাফল পাবেন। ওকে, সো এই ছিল ভিডিও। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।